বন্ধুরা, আগামী সপ্তাহে শেয়ার বাজারে কিন্তু খুবই ইন্টারেস্টিং মুভমেন্ট হতে চলেছে। আপনাদের সাথে মুরাট ট্রেডিং এর সময় থেকে শেয়ার করছি। বাজার এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে। বাজারের মধ্যে তারপরেও একটা দিন দেখেছেন যেখানে 26,000-এর উপরে বাজার গিয়ে খুলে গেছিল। সেটা ছিল নিউজ বেস। সেই দিন কিন্তু সাস্টেন করতে পারেনি, সেই দিন কিন্তু তলার দিকের জন্য পড়তে শুরু করেছে এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম মিনিমাম কিন্তু এখান থেকে একটা ডিপ আসবে। এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই যে এখান থেকে ট্রেন্ড নেগেটিভ হয়ে গেল, এখান থেকে এবার বেয়ারিশ বেস শুরু হবে, এরকম কোনো মানে নেই। বাজার যখন ওঠে তখন নিজেকে সামলানোর জন্য কিছুটা ডিপ নেয়, বাজার যখন তলার দিকে পড়ে তখন নিজেকে সামলানোর জন্য কিছুটা বাউন্স নেয়। এরকম করতে করতেই বাজার কিন্তু চলে। সেটাই কিন্তু এখান থেকে দেখবো, সেটাই কিন্তু প্রেডিক্ট করাটাই হচ্ছে কাজ। এটা যে যত আগে করে নেয় বা টপের কাছাকাছি বা বটমের কাছাকাছি করে নেয়, তাহলে কিন্তু তার ট্রেডিং সেট অনেক বেশি উন্নত। এটা কিন্তু বুঝতে হবে। যাই হোক, এবার এখান থেকে যদি তলার দিকের জন্য বাজার আসে, যেটা আসা উচিত, আপনাদের সাথে লেভেলও শেয়ার করেছি আগে, যে 25,820-30 এই যে লেভেলটা আছে, এই জোনটা যদি বাজার কোনোভাবে ব্রেক করে বা ক্লোজিং দেয় তলায়, তাহলে কিন্তু আলটিমেট বেশ কিছুটা তলার দিকের জন্য আমরা কিন্তু মুভমেন্ট দেখবো। আপনাদের সাথে কিন্তু শেয়ার করেইছি যে বাজারের মধ্যে আগামী 5টা-6টা ট্রেডিং সেশন কিন্তু আপনারা দেখবেন মাইনাসের দিকে বাজার কিন্তু চলবে। সেই হিসাবে যদি দেখেন, যখন থেকে শেয়ার করেছি মোটামুটি 2টো ট্রেডিং সেশন আমরা পেয়েছি যেখানে মাইনাসে কিন্তু বাজার গেছে। যেটা হচ্ছে এইটা একটা, আর এটা হচ্ছে মুরাট ট্রেডিং এর দিন। এই দিন থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে এখান থেকে এখনো 3টে দিন কিন্তু বাজার তলার দিকের জন্য মুভ করতে পারে। এবার যদি মুভ করে তাহলে সেক্ষেত্রে কত দূর পর্যন্ত আসবে সেগুলোকে নিয়ে ডিটেলসে আজকের ভিডিওটি চর্চা করবো। এখানে বেশ কিছু প্যাটার্ন ড্র করে রেখেছি বন্ধুরা, এবং বেস্ট সেট যদি দেখেন তাহলে কত দূর পর্যন্ত বাজার যদি তলার দিকের জন্য আসে সেখান থেকে রিবাউন্ড করতে পারে, সেটাই কিন্তু আজকের দিনে দেখবো। এই সপ্তাহটা কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ প্রথম 3টে দিন দেখতেই পারেন যে বাজার হয়তো তলার দিকের জন্য মুভ করছে, কিন্তু লাস্ট 2টো দিন বা একটা দিন সেখান থেকে দেখতে পারেন যে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করেছে। সেটা কিন্তু পসিবল। কেন, সেটাই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। এবার উপর থেকে যেহেতু পড়েছে, এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 25,700 লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল সেই সময়। কখন পর্যন্ত? যতক্ষণ মুরাট ট্রেডিং এর দিন দেখা গেছিল ততক্ষণ পর্যন্ত। যখনই এটা গ্যাপ আপের সঙ্গে খুলে যায় তখন কিন্তু লেভেলটা শিফট হয়ে আপনাদের সাথে শেয়ার করেইছি 25,820-30 এই জায়গাটার কাছাকাছি চলে এসছে। এটাকে কিন্তু ব্রেক করা চলবে না। যদি ব্রেক করে তাহলে তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট কিন্তু দেখবো। তাহলে ব্রেক করেছে, তার মানে মুভমেন্ট আমরা দেখবো। হয়তো সোমবার দিন হয়তো বাউন্সের সঙ্গে সঙ্গে খুলতে পারে, কারণ ইন্টারনেট চ্যাট ওইরকমই বলছে। ছোটখাটো বাউন্সের উপর বাজার খুলতে পারে, সেখান থেকে এবার তলার দিকের জন্য মুভ করতে পারে। আলটিমেট কিন্তু মাইনাসেই হয়তো দেখবেন। যাই হোক, সেটা পরের কথা, এবং ইন্টারনেট প্যাটার্ন যেরকম তৈরি হবে সেই অনুযায়ী ডিসিশন নেব। কিন্তু এই সপ্তাহের মধ্যে তলায় যদি বাজারকে আসতে হয় এবং প্যাটার্নের ক্রাইটেরিয়ার মধ্যে ঢুকতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু 25,524-25 এই জায়গাটা থেকে মিনিমাম বাউন্স এক্সপেক্ট করব। যদি এখান থেকেই বাউন্স করে তাহলে চান্সেস দুটো থাকবে। একটা চান্সেস হচ্ছে এই টপটার কাছাকাছি গিয়ে বাজার থামে যাবে, তারপর আবারও তলার দিকের জন্য মুভ করবে। আর আরেকটা চান্সেস থাকবে যদি এখানে নিজেকে সামলে নিতে পারে, তারপর যদি ব্রেক করার পর সাস্টেন করে, তাহলে এখান থেকে উপরের দিকে যাবে। সেই হিসাবে টার্গেট আপনারা 27,000-এর কাছাকাছি পর্যন্ত এই মুভটা দেখতে পারেন। তাহলে লাইভ হাইও চলবে, উপরের দিকে যাবেও, কিন্তু চান্সেসও এটাও থাকবে 50-50 চান্সেস যে এই টপটা হয়তো আর ব্রেক করে উপরের দিকে যাবে না। যদি দেখেন যে 25,525 এই জায়গাটার কাছাকাছি থেকে বাউন্স করেছে, যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় এবং তলায় এই যে জোনটা আমি ড্র করে রেখেছি, ঠিক এই জায়গাটা দেখতেই পাচ্ছেন ভালো করে, এই জায়গাটা আমি ড্র করে রেখেছি অলরেডি। তো এই জোনটার মধ্যে চলে আসে, বা দেখলেন যে এই জোনটার যে উপরের ভাগটা আছে যেটা হচ্ছে 25,345, এইখান থেকে বাউন্স করলো, তাহলে কত দূর পর্যন্ত উপরের দিকে দেখতে পারে? ঠিক এই টপের জায়গাটা যেটা হচ্ছে 26,850, 60, 80 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু মুভমেন্টটা উপরের দিকের জন্য দেখতে পারেন। আবার যদি দেখেন যে এই জোনটার মধ্যে তৈরি হয়েছে, তাহলে এর আশেপাশে দেখতে পাবেন। আর যদি দেখেন যে এই জোনটার একদম বটম যেখানটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন 25,167 এই জায়গাটার কাছাকাছি থেকে বাউন্স নিয়েছে, তাহলে কিন্তু এই যে টপটা করে রেখে দিয়েছি যেটা হচ্ছে 26,692-90 এই জায়গাটা বা 80,
তো এই জায়গাটা পর্যন্ত আপনারা কিন্তু বাউন্স দেখতে পারেন। চান্সেস কিন্তু প্রবাবিলিটি কি থাকবে, হাই থাকবে যে এই লেভেলটাকেও ব্রেক করে উপরের দিকে চলার। যদি এই জোনটার মধ্যে বাজার পড়ে যায় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য এই জায়গাটা পর্যন্ত বাউন্স নিতে পারে, এটা কিন্তু বেস্ট চান্সেস থাকবে। আর তারপরের জন্য যে জায়গাটা আমরা ড্র করে রেখেছি যে এই জোনটার মধ্যে যদি পড়ে যায় বা 25,000 30-32 পর্যন্ত যদি বাজার ডিপ দেয় তারপর যদি বাউন্স হয় তাহলেও চান্সেস থাকবে উপরের দিকে কিন্তু এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসার। ঠিক এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে 26,550 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এরপরেও তলার দিকে আরো ডিপ নিতে পারে, তারপরও বাউন্স নিতে পারে, কিন্তু বাউন্স গুলো তাহলে আরো ছোট ছোট হতে থাকে। এইরকম করতে করতে কিন্তু 24,760 পর্যন্ত প্যাটার্নের জন্য আপনারা কিন্তু জায়গা দেখতে পারবেন। তারপর সেখান থেকে প্যাটার্ন তৈরি হবার সম্ভাবনা থাকবে। আর যদি তারপর যদি দেখা যায় যে 24,760 এই লেভেলটাকেও ব্রেক করে দিয়েছে তাহলে এই যে টোটাল মুভটা দেখছেন এর 100% তো যাবেই, তার সঙ্গে সঙ্গে আরো বাজার তলার দিকের জন্য পড়তে থাকবে এবং এই লেভেলগুলোকেও ব্রেক করে কিন্তু চলবে। এটাই হচ্ছে কিন্তু সিচুয়েশন। যদি বেস্ট সেট আপ তৈরি হতে হয়, যে জায়গাটা ড্র করেছি এই জায়গাটার থেকেই কিন্তু বাউন্স যদি নেয় তাহলে মোটামুটি এই জায়গাটার কাছাকাছি আশেপাশে আপনারা কিন্তু টার্গেট দেখবেন, যেটা হচ্ছে 26,680 কাছাকাছি পর্যন্ত। আর যদি এই উপরের জায়গাটা থেকে যেটা হচ্ছে 25,524 পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসে তারপর যদি বাউন্স হয় তাহলে 27,000 পর্যন্ত দেখতে পারি। আবার এই যে টপটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 26,100 কাছাকাছি, তো এই টপটার কাছাকাছি পর্যন্ত গিয়ে তারপর ফেল হয়ে যেতে পারে র্যালিটা, সেটাও কিন্তু আমরা দেখতে পারি। তাহলে সিচুয়েশন কি তৈরি হচ্ছে, যেরকম ভাবে বাজার আসবে বা চলছে সেই অনুযায়ী সিচুয়েশনটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন সিচুয়েশন প্রায় একই। বাজার যদি ওপর থেকে তলার দিকের জন্য আসতে হয় এবং প্যাটার্নের আন্ডারে আসতে হয় তাহলে কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে 56,667 এই জায়গাটা পর্যন্ত বাউন্স নেবেই নেবে, তবে কিন্তু প্যাটার্নের আওতায় আসবে। আদারওয়াইজ যদি এখান থেকে কোনো একটা সময় ঘুরে উপরের দিকের জন্য চলতে শুরু করে কোনো প্যাটার্নের আওতায় আসবে না, সেক্ষেত্রে যেমন নর্মাল মুভ হচ্ছে ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন দেখেই কিন্তু কাজ করতে হবে। তাহলে কিন্তু উপরের যে অ্যাকচুয়াল টার্গেট কত দূর পর্যন্ত পেতে পারেন সেই সময় ক্লিয়ার হবে না। প্যাটার্ন তৈরি করতে গেলে মিনিমাম একটা ডিপ লাগবেই। এই ডিপটাই আপনাদের সাথে শেয়ার করছি যে 56,667 এই পর্যন্ত মিনিমাম আসতে হবে। এই আসার পর যদি উপরের দিকের জন্য বাজার মুভ করে তাহলে সেক্ষেত্রে কত দূর পর্যন্ত যেতে পারে, চান্সেস থাকবে দুটো। একটা চান্সেস থাকবে যে এই টপটার কাছাকাছি থেকে আবার পড়ে যাবে তলার দিকে বাজার, আর একটা চান্সেস থাকবে যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করবে কিনা। তো যেমন যেমন সিচুয়েশন ঘটবে সেই অনুযায়ী যদি দেখেন তাহলে এখান থেকে কিন্তু যদি উপরের দিকের জন্য এই লেভেলটাকে সাকসেসফুলি সাস্টেন করে ব্রেক করে চলতে শুরু করে তাহলে 61,600-700 পর্যন্ত বা 62,000 পর্যন্ত আপনারা মুভমেন্টাম উপরের দিকের জন্য দেখতে পারেন। আবার যদি দেখা যায় যে উপর থেকে তলার দিকে পড়েছে কিন্তু এই লেভেলটাকেও ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে 56,667, এটাকে ব্রেক করে দিয়ে চলছে 56,077, 100 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত এসছে, এখান থেকে বাউন্স নিয়েছে তাহলে কিন্তু এই যে জায়গাটা আমি ড্র করে রেখেছি যেটা হচ্ছে 61,075 এই জায়গাটা পর্যন্ত আপনারা কিন্তু দেখবেন টার্গেট হিসেবে। আবার যদি দেখা যায় যে এই জোনটার মধ্যে পড়েছে তাহলে আশেপাশে দেখবেন। আর যদি দেখেন যে কোনো কারণে তলার দিকের জন্য বাজার পড়েছে 55,500 কাছাকাছি পর্যন্ত, সেখান থেকে বাউন্স নিয়েছে তাহলে কিন্তু 60,400, 450, 500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। আবার যদি আরেকটু ডিপ পড়ে 55,050 এইসব জায়গার থেকে যদি দেখি উপরের দিকের জন্য মুভ করেছে তাহলে 60,000 পর্যন্ত মুভমেন্টাম উপরের দিকের জন্য যাওয়ার চান্সেস থাকবে, প্রবাবিলিটি বাড়বে। এবার এইরকম করতে করতে আরো কিন্তু ড্র করা যায়, আরো কিন্তু মুভমেন্ট আপনি ক্যাপচার করতে পারবেন। কিন্তু অ্যাকচুয়াল আমি এখানে 3টে ড্র করে রেখে দিচ্ছি এই জন্যই, অ্যাকচুয়াল 4টে, একটা ইনভিজিবল আছে, তো 4টে ড্র করে রেখেছি এই জন্যই যে এখান থেকে ওপরের দিকের জন্য মুভমেন্ট কখন কতটা পর্যন্ত পাবেন তার প্রজেকশন লেভেল আপনাদের সাথে শেয়ার করলাম। এবার যেমন যেমন ঘটবে সেই রকম অনুযায়ী আমরা কিন্তু টার্গেটটাকে শিফট করতে থাকবো। হতেই পারে যে এক্সাক্ট ফিগারে এলো না, এই মধ্যখানে কোনো একটা জায়গায় এলো সেখান থেকে বাউন্স করলো, তাহলে সেই অনুযায়ী কিন্তু তখন আপনাকে প্রজেকশন লেভেল ড্র করতে হবে, আর তার চান্সেসই বেশি। কিন্তু আপাতত দৃষ্টিটা আপনাদের সাথে বোঝাতে গেলে
এই জায়গাগুলো দেখানো উচিত ছিল, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে এইরকম সিচুয়েশন হলে কি হতে পারে। এবার অ্যাকচুয়াল টার্গেট তখনই বুঝতে পারবেন যখন এই জায়গাগুলো তৈরি করবে। তার মানে আগামী কয়েকটা দিন আমরা কিন্তু মাইনাসের জন্য অপেক্ষা করব। ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ হিসাবে সেলিং সেটআপ যদি পান তাহলে সেখানে গিয়ে ট্রেড করতে পারবেন খুব ভালোভাবে, সেটাই চেষ্টা করবেন। আর বাইং সেটআপের দিকে আপাতত ফোকাস একটু কম রাখবেন, ট্রেড অবশ্যই করবেন, কোয়ান্টিটি কম রাখবেন। তারপর এই সব লেভেলগুলোর কাছাকাছি যেগুলো আপনাদের সাথে নিফটি এবং ব্যাংক নিফটিতে শেয়ার করলাম, এই লেভেলগুলোর কাছাকাছি যখনই বাজার আসবে একবার করে মিলিয়ে দেখে নেবেন, চেক করে দেখে নেবেন যে বাজার ওখানে দাঁড়াচ্ছে কিনা বা স্মুথ ব্রেক করছে কিনা। যদি স্মুথ ব্রেক করে নেক্সট লেভেলটার দিকে এগিয়ে যাবেন। আর যদি দেখেন যে বাজার কোনো একটা লেভেলের কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে, বারবার হিট করছে কিন্তু ব্রেক করতে পারছে না, ওখানে কিন্তু একটু অ্যালার্ট হয়ে যাবেন, কারণ ওই সময় থেকে বাজার কিন্তু বাউন্স করতে পারে। এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল আজকের ভিডিওতে। এবং সাপ্তাহিক হিসাবে যদি দেখেন তাহলে হচ্ছে তলার দিকের জন্য মুভমেন্ট এই 3 দিন 4 দিন হয়তো আরো পেতে পারেন, তারপর একটা বাউন্স পেতে পারি। সবই কিন্তু কল্পনা হিসাবে বলছি, যেটুকুনি অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার মাধ্যমে আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। যে এখনো 3 দিন 4 দিন হতে পারে, হতেই পারে যে আর লাগাতার 2 সপ্তাহ ধরে তলার দিকের জন্য পড়লো, হতেই পারে। কিন্তু নর্মালি আপাতত কিন্তু তলার দিকের জন্য আসার কিন্তু চান্সেস আছে। এবার টেকনিক্যাল শিখলে আরো কষ্ট জায়গাগুলো হয়তো বুঝতে পারতেন, কিন্তু যেহেতু টেকনিক্যাল যারা যারা না শিখেই ভিডিওটা হয়তো দেখছেন তাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। তবুও যতটা পেরেছি আপনাদেরকে সুবিধার্থে বোঝানোর চেষ্টা করেছি যে কত দূর পর্যন্ত বাজার ওপরের দিকের জন্য বাউন্স করতে পারে এবং কত দূর পর্যন্ত তলার দিকের জন্য বাজার আসতে পারে, সেইগুলো নিয়ে শেয়ার করার চেষ্টা করেছি। এবার একদম টপেই আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম যে বাজার এখান থেকে করবে, এবং কি দেখে করেছিলাম, কেন করেছিলাম তারও কিন্তু লজিক থাকে। সেটাও জানতে গেলে আপনাকে টেকনিক্যাল শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো পসিবিলিটিস নেই। আর বাজারের মধ্যে ট্রেড বা ইন্ট্রাডে করতে গেলে টেকনিক্যাল নলেজ তো মাস্ট। এছাড়া যদি আপনি করতে যান কারোর কথা শুনে বা নিজেই হয়তো কোনো কারণে দেখলেন যে বাজার বাড়ছে বা পড়ছে, সেই অনুযায়ী একটা ট্রেড করে তো তুক্কায় হয়তো 2 দিন 4 দিন পয়সা থাকবে, আলটিমেট কিন্তু লং টার্মে যদি আপনি একটা প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে কিন্তু এটা তার কাজ নয়, মানে সে সার্ভাইভ করতে পারবেন না। তার জন্য আপনাকে নলেজটা নিতেই হবে, খুব বেশি প্র্যাকটিস করতে হবে, মুভগুলো বোঝার পর আস্তে আস্তে কাজ করতে হবে, বাজারকে সময় দিতে হবে, তারপরে কিন্তু টেকনিক্যাল আপনার রং দেখানো শুরু করবে এবং প্রত্যেকটা মুভমেন্ট যেন চোখের মধ্যে ভাসবে। তখনই এক্সপিরিয়েন্স যেমন যেমন বাড়বে সেরকম সেরকম প্রেডিকশনটাও আপনাদের কিন্তু তৈরি হতে থাকে। এই যে একদম টপের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি, এটা অভিজ্ঞতার দামই, এই ছাড়া কিন্তু কিছু নয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।